তাহার নাম মনোরঞ্জন পাণ্ডে। সন্তানের চিকিৎসার জন্য দ্বারে দ্বারে যাইতেছেন টাকা কালেকশনের জন্য। মরণব্যাধি ক্যান্সার বেঁধেছে তার মাথায় এবং সেই খোঁজে তিনি বিভিন্ন জায়গায় টাকা কালেকশনের এক ফাঁকে ক্লান্ত হয়ে পড়ে আমার দোকানে কিছুটা সময় হলেও বসে পড়েন এবং বলেন তার এই মনের কথা যে তার ছেলে কিছুদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত, বিভিন্ন টাকা পয়সা যা ছিল জমি জমা সম্পূর্ণ বিক্রি করার পরও এখন তিনি নিঃস্ব হয়ে পড়েছেন এবং বয়সের ভারে পারে না কোনো জায়গা থেকে অন্য জায়গায় যেতে এবং কিছু দূর হাঁটার পরও কিছু দূর চলার পরও তিনি এক জায়গা থেকে ক্লান্ত হয়ে পড়েন এবং কিছু একটা প্রশ্ন করলেই কেঁদে তার এবং মুখ ভাসিয়ে দেন কান্নার জলে। ব্রেন টিউমার হয়েছে, শ্বাসকষ্ট, প্রেশার, লিভার ফাংশন খারাপ। আপনার হাতে আমার ছেলে যার জীবনে একটু ভিক্ষা দেন। আমি নিদান তোমার কাঙ্গাল, আমার নাই কিছু, সর্বহারাই গেছে আমার হাতে। আমি আপনাকে সবার কাছে ভিক্ষা চাই, একটু ভিক্ষা দেন, আমার ছেলে যেন না পারে একটু সাহায্য করেন। ক্যান্সারে যিনি আক্রান্ত তার নাম সদেব পাণ্ডে। তার 2 ছেলে 1 মেয়ে এবং তিনি এখন বর্তমানে যে মেডিকেল রয়েছেন ঢাকা মেডিকেলে টাকার খরচে তেনার বাবা যে বৃদ্ধ বয়সে তিনি বিভিন্ন দ্বারে দ্বারে যাইতেছেন টাকা দোকানে দোকানে কালেকশন করার ফাঁকে ফাঁকে তিনি বসে পড়েন। 2-1টা দোকানে গেলেও তিনি ক্লান্ত হয়ে পড়েন। যে বয়স হয়েছে এই বয়সে মূলত তার বিশ্রাম নেওয়ার কথা, কিন্তু বিধাতার নীলা খেলা, তিনি আর বিশ্রাম নিতে না পারলেও সন্তানের বাঁচানোর জন্য হয়তো দ্বারে দ্বারে মানুষের কাছে কাছে যে 10 টাকা 5 টাকা কালেকশন করতেছেন। এই বয়সে বাবার বসার কথা ছিল এবং বাবার বিশ্রামের কথা থাকলেও এখন সন্তানের জন্য টাকা কালেকশনে নামেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি এই টাকা কালেকশনের জন্য নামেছেন এবং তিনি বিদ্যমানদের একটু এগিয়ে আসতে বলেছেন যে হয়তো আমার থাকতে যেন আমার ছেলের জীবিত দেখতে পারি এবং আমার ছেলে যদি আমার সামনে থেকে চলে যায় আমি কি নিয়ে বাঁচবো, এই বলে তিনি বারবার এই কান্নায় ভেঙে পড়েন। জেলা বরিশাল, থানা আগৈলঝাড়া, ইউনিয়ন রাজিহার, বাদুরপুর 4 নং ওয়ার্ডে বসবাস করেন সদেব পাণ্ডে। পিতা মনোরণ পাণ্ডে এবং তিনি এই পরিবার নিয়ে কোনোরকম পেটে ভাতে থাকলেও এখন বিদ্যমানদের একটু এগিয়ে আসতে বলেছেন যে তার সন্তানের এই চিকিৎসার জন্য এবং সংসারে 1 লাখ কামাই থাকা এই সন্তান এখন পঙ্গুতে পরিণত এবং কিভাবে দিন কাটে না কাটে একমাত্র ভগবান জানে, এই বলেই তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন এবং তার যে বিকাশ নাম্বার দেওয়া থাকবে এই বিকাশ নাম্বারে একটু যোগাযোগ করে কিছুটা হলেও সহযোগিতা পাঠিয়ে দিবেন তার এই বিকাশ নাম্বারে। আপনার একটু সহযোগিতায় হয়তো কিছুটা হলেও এই পরিবার একটু হেল্প পাবে এবং যারা সহযোগিতা না করতে পারবেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছিয়ে দেবেন যাতে এই লোকটা সহযোগিতা পেতে পারে।